জনাব তারেক রহমানের মতো সেম নিরাপত্তা দিতে হবে আমিরে জামায়াতকে, এই দাবিটা তোলা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সেখানে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে জামায়াত, এবং সেখানে সুস্পষ্টভাবে তারা বলেছে যদি একজন নেতা এ ধরনের এত বেশি সিকিউরিটি পায় তাহলে আমাদের দলের প্রধান যিনি আছেন আমিরে জামায়াত, তাকেও কিন্তু সেম নিরাপত্তা দিতে হবে। এই দাবিটা তুলেছে জামায়াতের পক্ষ থেকে। গতকাল আমরা দেখলাম এই নিউজটা পাবলিশ হয়েছে রাতে, আর সেখানে নায়েবে আমির যিনি ছিলেন তাহের, তিনি অবশ্য এই বিষয়টা আরো পরিষ্কার করেছেন। তিনি বলেছেন একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রোটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে জামায়াতের আমিরকেও সমপরিমাণ প্রোটোকল দিতে হবে, এটা হচ্ছে নিউজের ভাষা। এছাড়া নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য তারা দাবি তুলেছে। এখন আমি সেদিকে যাচ্ছি না। পাশাপাশি তারা কিছু জেলায় ডিসি ও এসপির আচরণ পক্ষপাতমূলক হিসাবে সেখানে উল্লেখ করেছে এবং একটা লিস্ট ধরে দিয়েছে যে এই ডিসি এসপিরা একটি দলকে বেশি সুবিধা দিচ্ছে এবং আরেকটি দলকে প্রতিপক্ষ হিসাবে দেখতেছে। সো ফাইনালি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক প্রশাসনকেই লেভেল প্লেইং ফিল্ড সমান রাখা তাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। তারা সরকারি ব্যক্তি, তাদের ক্ষেত্রে কোনো দলের আনুগত্য করা আসলে জায়েজ নয়, এটা হারাম। কিন্তু আমাদের দেশে সবসময় প্রেক্ষাপট ভিন্ন থাকে। যাই হোক, সেটাও ভিন্ন চিত্র। আমি আরেকটু বলতে চাই যে জামায়াতে আমিরের জন্য যে প্রোটোকল চাওয়া হয়েছে, কার সমান? জনাব তারেক রহমানের সমান। এই প্রোটোকল চাওয়াটা কি অপরাধ, অন্যায়? আমি মনে করি না, কিন্তু এটা লজ্জাজনক বিষয়। তবে নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ডকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে অবশ্যই জামাত এই দাবি তুলতেই পারে। কারণ বিএনপির বড় নেতা, জামাতের বড় নেতা দুজনেই সম্ভাব্য প্রধানমন্ত্রী। কে হবেন না হবেন এটা নির্বাচনের পর বোঝা যাবে, বাট দুজনেই কিন্তু সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেই সামনে নির্বাচন করতে যাচ্ছেন। এখন যদি একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী হাই সিকিউরিটি পায়, আরেকজনের বেলায় যদি হাই সিকিউরিটি দেয়া না হয়, তাহলে কিন্তু সেটা লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না। জনাব তারেক রহমানের প্রেক্ষাপট, দেশে ফেরার পর আমরা যেটা দেখেছি, হাই সিকিউরিটি ব্যবস্থা ইতিহাসের আমার মনে হয় সবচেয়ে বড় সিকিউরিটি ব্যবস্থা ছিল সেটি। ইভেন এখনও কিন্তু সিকিউরিটির বিষয়গুলো আছে। তাহলে জামাতের পক্ষ থেকে আমিরের জন্য সেম সিকিউরিটি ব্যবস্থা চাওয়া অন্যায় নয়। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতেছি বিভিন্ন পর্যায়ে অনেকেই হাসাহাসি করতেছেন, অনেকেই বাজেভাবে মন্তব্য করতেছেন। তাদের বোঝা উচিত যে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলে কথা আছে। তবে আমি আরেকটা বিষয় বলে দিয়েছি, এটা কিন্তু লজ্জাজনক বিষয়। কারণ দলের নেতারা হবে বীরের মতো, থাকবে না কোনো ভয় ডর। এরা সব সময় বীর পুরুষের মতো সামনের সারিতে থেকে দলকে নেতৃত্ব দেবে। কিন্তু জামাত এই পথটাই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন, ওই যে নির্বাচনী প্লেইং ফিল্ডের হিসাব নিকাশ করে। এখন এদের দেখা দেখি যারা ছোট দল আছে, আমি এনসিপি থেকে শুরু করি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি দাবি তোলে যে আজকে বিএনপিকে দেয়া হয়েছে, জামাতকে দেয়া হচ্ছে, তাহলে আমরা কি অন্যায় করেছি? আমরা তো নির্বাচন করতেছি, আমাদেরকেও দেয়া হোক। ওদেরকে দেওয়া হচ্ছে 10 জন, আমাদেরকে দেওয়া হোক 5 জন অথবা 3 জন। সরকার কি পারবে? সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি পারবে লেভেল প্লেইং ফিল্ড সমান রাখতে?